এই যে পাতানো দিদি, পাতানো দিদি যে ভিডিওগুলো করে, একটু দেরি হয়ে গেল আমার এই বিষয়টা নিয়ে কথা বলতে। মানে এই যে টিনুদের গতকালের ভিডিও দেখে যে কথাগুলো বলেছে, মানে টিনুর মাকে নিয়ে অনেক কথা, মানে ওনার যে গতকালের ভিডিওটা ছিল প্রায় 40 মিনিটের মতো, মানে পুরো ভুল বকে গেল। মানে কি বলবো, কোনো লজিক নেই। এই যে কন্ট্রোভার্সি ফিল্ডের বেশ বলতে গেলে শীর্ষে বসে রয়েছে, মানে সাবস্ক্রাইবারের সংখ্যার দিক থেকে, ভিউজের দিক থেকে শীর্ষে বসে আছে। মানে কি করে আমি এটাই অবাক হয়ে যাই যে মানুষ সত্যি মানে কন্ট্রোভার্সিতে কি দেখতে ভালোবাসে, মানে লজিক তো নয়, মানে ওই একটা ব্যাপার না ভেতরে, মানে যেটা ভিডিওতে দেখা যাচ্ছে না সেই ভিডিওর বাইরে কি দেখা যাচ্ছে সেটা দেখতে ভালোবাসে। তবেই না এই টাইপের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত ওপরে ওঠে, এত ভিউজ কামায়, এত সাবস্ক্রাইবার গেইন করে, তাই না? কালকে যে ভিডিওটা বানিয়েছে সেখানে ওই টিনুরকে কেমন লাগছে দেখতে, আর টিনুর মাকে, ওনার বেশি ফোকাস ছিল টিনুর মাকে কেমন লাগছে, সেখানে একটা কনফিউজিং একটা স্টেটমেন্ট দিল। প্রথমেই বলি, ভিডিওটার শুরুতেই বলি যে টিনুকে বেশ মিষ্টি লাগছিল। ওকে সত্যি মিষ্টি লাগে, কমেন্ট সেকশনে ভরে গেছে কমেন্টে যে কি মিষ্টি লাগছে। ও না, ওর মধ্যে একটা ওই ব্যাপার আছে না, যে একটা ন্যাচারাল বিউটি, মানে ওর স্কিনটা এত সুন্দর, কমপ্লেকশনটা এত সুন্দর, আর হাসি টাসিগুলো এত মিষ্টি না, একদম ছেলেটা হচ্ছে ওর পুরো, জানো তো, কার্বন কপি। এই যে কিমা দিদি, এই যে টিনুকে বলে না টেপি টেপি টেপি, গামলা গামলা, কিচ্ছু নেই, শুধু গায়ের রংটাই আছে, ওই তো চ্যাপটানো থোবরানো এরকম দেখতে। আবার এই যে সোনা বাবাকে বলে মিষ্টি, পাকা পাকা কথা বলে মিষ্টি। সত্যি করে তোমরা ভিউয়ার্সরা বলবে তো, এই সোনা বাবাকে অ্যাকচুয়ালি কার মতো দেখতে? আমি না ইনস্টাগ্রামে ওর একটা পুরনো ওই সে প্রোফাইল আছে না, ভিলেজ লাইফ টিনা, ওইটাতে গিয়ে দেখি মানে মা আর ছেলের যে ছবিগুলো, মানে পুরো যেন মুখটা কেটে বসানো, বাচ্চাটার মুখটা পুরো মানে একদম হাসি টাসিগুলো, কিছু রিলসও দেখবে মা যেরকম হাসে ঠিক ওই রকমই ছেলে হাসে। তা আমি বুঝি না, শুধু কন্ট্রোভার্সি করবার কারণেই এই দিদিরা, এই পাতানো দিদিগুলো, মানে মেন যে আর তার সঙ্গে বাকিরাও কিভাবে ওকে গামলা টিপি, হ্যাঁ বোচা থ্যাবড়া এরকম যে কথাগুলো বলে, কি করে বলে, সত্যি খুব মিষ্টি লাগছিল। এবার ওর মায়ের কথা যদি বলি, ওর মাকেও ভালো লাগছিল, কিন্তু আমি দেখো একদম সত্যি কথা বলবো, ওর মাকে দেখে যেটা মনে হচ্ছিল যে কমফোর্টেবল না, ঠিক আছে, এরকম পোশাক পরে না তো, কমফোর্টেবল না। এবার কিমা দিদির প্রসঙ্গে আসি। এই কিমা দিদি একটা 40 মিনিটের ভিডিও করে গেল, তার অর্ধেকটা এই টিনুর মা বাবাকে নিয়েই বলে গেল। তার মধ্যে মায়ের ব্যাপারটা নিয়ে সমানে বলছে যে এই মা কোন কারণে এই টিনুকে ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা একটা ভুল, কিন্তু একটা অত বড় একটা লোকের সাথে বয়সের ডিফারেন্সটা অনেকটাই, তার সঙ্গে টিনুকে এত কম বয়সে বিয়ে দেওয়াটা একটা ভুল। কিন্তু সেই ভুলটা বলার সঙ্গে ওর মায়ের কুমারিত্বই কম মানে যায়নি, মানে এইরকম টাইপের কথা বলছে। মানে কি অবান্তর কথাবার্তা না, মানে একটা মানুষ ভাষার প্রয়োগটাও ঠিক করে জানে না, এদিকে কন্ট্রোভার্সি ভিডিও করছে, সমালোচনা করছে। মানে ভাবো, কুমারিত্বই নাকি ওর মায়ের কাটেনি, কুমারীপনা কাটেনি, সেই এখনো বাচ্চা বাচ্চা, মানে এটা কোথায় লেখা আছে ভাই? আজকে আমার কথা যদি ধরা হয়, আমারও তো একটা মেয়ে আছে, আজ থেকে 10-12 বছর পরে ধরো মেয়েটা একটা জায়গা মানে বিয়ের মতো বয়সে চলে আসবে আমার মেয়ে, তা আমি তো সব রকমের পোশাক পরি, ওর মা ধরো পরতো না, এখন পরছে, ঠিক আছে, আরে হতেই পারে, মানে সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়, যেটা কখনো করেনি ইচ্ছা হলে করতেই পারে, একটাই তো জীবন, নিজের ইচ্ছায় একটু চলবে না? হ্যাঁ, ইচ্ছা আগে করেনি বলে এখন করবে না? যদি মেয়ে উৎসাহ দেয়, বাড়ির লোক উৎসাহ দেয়, তাহলে অন্য লোকের কিসের প্রবলেম? সে তো অঙ্গ প্রদর্শন করে কিছু করছে না, তাই না? তো একবার বলছে কিমা দিদি, না খারাপ লাগছে বলবো না,
আবার বলছে এই যে পোশাকটা পরেছি, ও মা, ও মা, ও মা বলে এরকম অঙ্গভঙ্গি করছে, মানে কি যে ঠিক বলতে চায় সেটাই ক্লিয়ার না। একবার বলছে খারাপ লাগছে বলবো না, আবার বলছে এই যে কচিপনা নিজেরই কমেনি সেখানে মেয়েকে বিয়ে দিয়ে সে কি তার সংসার চাইবে? মানে মায়ের পোশাকের সাথে মেয়ের সংসারের কি সম্পর্ক? মেয়ের সংসারটাই নাকি সে চায়নি, মানে এরকম টাইপের একটা কথা কালকে ভিডিওতে বললো, অনেকগুলো কথা। আবার একটা জায়গায় এ বলছে, যাই হোক একটু ইন্ট্রোটা আগে আমি দিয়ে নিই আমার ভিডিওর, সেটা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে, আমি কোয়েল। তো আর একটা জায়গায় দেখি বললো, সেটা হচ্ছে এই মানে এই মিত্তিরদের সাথে এই টিনুদের কোনো রকম কোনো মিল নেই, ঠিক আছে? একজন নাকি উত্তর মেরু, একজন দক্ষিণ মেরু, হ্যাঁ, কোনোভাবেই মিল হয় না, লাইফস্টাইলের মিল হয় না। এই যে টিনুরা এখন একটা স্বাধীন জীবন যাপন করছে অনেকটা ম্যান্ডিদের মতো, ম্যান্ডি যেমন বিয়ে হয়ে গিয়ে ম্যান্ডির সব কিছু নিজের মতো করে চালায়, ওর সংসারে ওই সব, মানে ওর যদি মনে হয় মাছের ঝোল ভাত খাবো না, এখন মাটন বিরিয়ানি অর্ডার করে খাবো, তাহলে ও মাটন বিরিয়ানি অর্ডার করেই খাবে। আবার বলছে এই জিনিসটা অনেকটা টিনুদের বাড়িতে, মানে টিনুর বাপের বাড়িতেও আছে, টিনুদের বাড়ির সাথে ম্যান্ডির বাড়ির খুব মিল, ঠিক আছে? এটা কিন্তু এই মিত্তিরের বাড়িতে হবে না। হ্যাঁ, মিত্তিরের বাড়িতে রান্না বান্না হয়, ইয়ে করে, ওরাও বাইরে খাওয়া দাওয়া করে, মানে কি যে বলতে চাইছে বলছে না, একটা কনফিউজিং কথাবার্তা। ওরাও বাইরে খাওয়া দাওয়া করে, কিন্তু তবুও রাত্রিবেলা হলেও ওদের একটু ভাত আলু সেদ্ধ হলেও চাই। তা সেটা তার মতো ব্যাপার, তার সাথে একেবারেই মিল নেই, এটারই মানে কি হলো? আবার এই একই ভিডিওতে আবার বলছে ওদের সাথে ওদের আবার খুব মিল আছে, যখন ওদের ঘরে চিকেন পাকোড়া হচ্ছে তখন এর ঘরেও চিকেন পাকোড়া হচ্ছে, যখন ওরা ট্রেনে করে কোথাও ঘুরতে যাচ্ছে তখন এরাও ট্রেনে করে ঘুরতে যাচ্ছে, যখন ওরা কোনো কিছু শপিং করছে তখন এরাও শপিং করছে। হ্যাঁ, মিলমিশ তো আছেই, মিল তো আছে, মিল না থাকলে কি আর শুধু শুধু 5 বছর সংসার হয়ে যায়? মানে বলছি না, কেহেনা কেয়া চাতে হো। এই ভদ্রমহিলা মানে কি যে বকে, একটা টপিক পেয়ে গেছে এই ভাই, যা এবং ভাইয়ের এই সংসার ভাঙা, এবং সংসার ভাঙাতে এর তো মানে কি বলবো, 90% দায়ী, মানে মিত্তিত্ব বদমাইশি, তবু এই যে একটা মানে আগুনের মধ্যে ঘি ঢালার কাজ যে করে গেছে না, মানে এটাই এ পারদর্শী। 90% দোষ কিন্তু এই মহিলার। তো এই যে বসে একটা টপিক পেয়েছে ভাই আর ভাইয়ের সংসার ভাঙা, সেটা নিয়ে যে কি আগডুম ভাগডুম বকে যায় 40 মিনিট, আর লোকেও সেটা হাঁ করে গেলে। তারপরে আবার একটা কথা হচ্ছে, এই যে তোমরা দেখছো ও এত ভালো মানে প্রমোশন ভিডিও করছে, এই করছে সেই করছে, আরে প্রমোশন ভিডিও পেতে ক্যালি লাগে রে ভাই। এই এই যে ওর যে ফেস ভ্যালুটা হয়েছে, এটা কিন্তু মিত্র বাড়ি ছাড়া সম্ভব ছিল না। তাহলে মিত্র বাড়ি ছাড়া যদি সম্ভবই না হতো, তাহলে মিত্র বাড়ির এখনো একটা পেলো না কেন? এই যে প্রদীপ মানে মিত্তির এখন একটা প্রমোশন ভিডিও করে দেখালো না কেন? নিজে মানে পয়সা খরচা করে, মানে ওই বউ বেচে, বা ওই যে যেটাকে নিয়ে এসছে এখন ঘরে মাম্মাম, তাকে বেচে ভিউজ কামিয়ে নিজের পয়সা খরচা করে তাকে ঘুরে বেড়াতে হচ্ছে কেন? তাই না? আর তার নাকি কোনো ফেস ভ্যালুই ছিল না টিনুর, তাহলে টিনুর এখনো লাখে গেল না চ্যানেল, তাহলে সে এত প্রমোশন ভিডিও পাচ্ছে কেন? অ্যাকচুয়ালি এই যে মিত্তিরের যে চ্যানেলের যে মেন আকর্ষণ, সেটাই ছিল টিনু। সেই জন্যই মিত্তিরের চ্যানেলটাতে সে এখন নেই বলে মিত্তিরের চ্যানেল পড়ে গেছে। আর মিত্তিরের চ্যানেলটা অ্যাকচুয়ালি নোংরা কন্ট্রোভার্সি চ্যানেল, একটা বছর ধরে সে শুধু নোংরা কন্ট্রোভার্সিই করে যায়। এই যে কত ভিউয়ার্স যারা মিত্তিরকে একটা সময় সিম্প্যাথি দেখিয়েছিল, তারা পর্যন্ত এখন দুজনের কমেন্ট বক্স যদি কম্পেয়ার করা যায়, টিনুর কমেন্ট বক্স আর মিত্তিরের কমেন্ট বক্স যদি কম্পেয়ার করা যায়, তাহলেই তোমরা দেখতে পাবে যে কার কমেন্ট বক্সে কী লেখা। সেখানে টিনুকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, টিনুকে এটাও বলছে যে তোমাকে কেন ভালোবাসি বলো তো, কারণ তোমার ভিডিওতে কোনো রকমের কোনো ক্লিকবেট বা কন্ট্রোভার্সি থাকে না। একবার দুবার কি একটা করেছে সেটা আলাদা কথা, কিন্তু মিত্তিরের সব কিছুতেই তো তাই, কন্ট্রোভার্সি নয়, বউকে বেচা নয়, সাদা
মাটা কোনো ভিডিও ওর হয় না, সেটা ওর ভিউয়ার্সরা পর্যন্ত বলে দিচ্ছে। অনেকে এরকমও লিখে গেছে যে যবে থেকে তুমি ফ্রেশ ভালো ভিডিও, ভালো ভালো একটা ব্লগ দেবে তবেই দেখতে আসবো, আদারওয়াইজ আসবো না, তোমার ভিডিওতে আর সেই সিম্পলিসিটি নেই, এই কথা লিখে গেছে ভিউয়ার্সরা পর্যন্ত। হ্যাঁ, শুধু মুখে বলে বলে এরকম বললে তো হয় না। তো এই যে ভদ্রমহিলার এই যে মানে কিমা দিদি, এর বক্তব্য অনুসারে যে টিনু যা যা আজ পর্যন্ত পেয়েছে সেটা মিত্তিরের অবদান। ঠিক আছে, হ্যাঁ মিত্তিরের অবদান একটা অবশ্যই আছে, যে মিত্তির যদি আজকে যে ষড়যন্ত্রটা ওর সাথে করেছে সেই ষড়যন্ত্রর ফলস্বরূপ ও যে জীবনে ধাক্কাটা পেয়েছে, সেই ধাক্কাটা ওকে বুস্ট করেছে, মানে নিজের পায়ে নিজে দাঁড়াবার জন্য ওকে মানে একটা বলে না বুস্ট করা, মানে একটা খোঁচা মেরেছে বলতে পারো, সেইটা হয়েছে ধাক্কার চোটে। মানে মানুষের ঠেকে শেখে বলে না, ও ঠেকে শিখেছে, এইটা ওর জীবনে হয়েছে। কিন্তু এইটা মানতে পারছি না যে ওর ফেস ভ্যালু তৈরি হয়েছে মিত্রবাড়ির জন্য। আরে মিত্রবাড়ির নিজেরই কিছু ঠিক নেই, মিত্রবাড়ির ফেস ভ্যালুটাই তো আজকে তৈরি হয়েছে সৌমালির জন্য। এই মিত্র মানে এই যে প্রদীপ, যে হ্যাঁ মিত্তির বেচুরাম, সে তারই তো ফেস ভ্যালুটা তৈরি হয়েছে সেই একটা নারীর দ্বারাই, সেটা তার দিদির দ্বারা। তো সেই মেয়েটা হচ্ছে এদের কাছে রুমালি, সেই মেয়েটা হচ্ছে জঘন্য, তার জন্য কই তার প্রতি তো কোনো কৃতজ্ঞতা বোধ তো কোনো ভিডিওর মাঝে দেখলাম না, একবারও তো বলা হলো না। যদি এই কথাটা বলা হয় যে টিনুর ফেস ভ্যালু তৈরি হয়েছে এই মিত্তিরের জন্য, মানে বেচুরামের জন্য, তাহলে তার সঙ্গে বেচুরামের ফেস ভ্যালুটা তার দিদির জন্য হয়েছে, এই কথাটাও তো মেনশন করবার দরকার ছিল না। হ্যাঁ, যদি টিনুর ফেস ভ্যালু কিছু তৈরি হয়ে থাকে সেটা এই বেচুরামের জন্য না, কারুর দ্বারা যদি তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে সৌমালির জন্য। কারণ সৌমালি এদের এই পথটাকে দেখিয়েছে। আর সৌমালি কখন এদের পথটাকে দেখিয়েছে, এই যে ভিডিও করার, যখন টিনু বিয়ে হয়ে এই মিত্তিরের জীবনে এসেছে, টিনুকে দেখিয়েই ভিডিও করা যাবে এই ব্যাপারটা, বা টিনুই ভিডিওটা করতে পারবে, বা টিনু ভিডিও করলে পরে লোকে দেখবে, এইটা সৌমালি বুঝেছে বলেই সৌমালি ওদেরকে গাইড করেছে, মানে ভিডিও করার জন্য, মানে ইন্সপায়ার করেছে। হ্যাঁ, সেটা নিয়ে অনেক কিছু হয়েছে, তার চ্যানেল সৌমালির চ্যানেল ওরা চালাতো, পরে সেই ঝামেলা ঝঞ্ঝাট যেটা হয়েছিল আর কি সবাই জানো, হয়ে গিয়ে ওরা আলাদা ওদের চ্যানেল খুলেছিল, সেটা তো অন্য ব্যাপার। কিন্তু পথপ্রদর্শক যদি হয় সেটা হচ্ছে বেচুরাম নয়, সেটা হচ্ছে সৌমালি, তাই না? যাই হোক, এটাই বলবার ছিল। মানে খুব অদ্ভুত লাগে, মানে কন্ট্রোভার্সি করব বলেই, মানে এর কন্ট্রোভার্সিটা কি, এই কিমা দিদির কন্ট্রোভার্সিটা হচ্ছে যারে দেখতে নারী তার চলন বাঁকা, তাকে তার ভুলগুলো আমাকে ধরতেই হবে। তাই জন্য উনি ওই ভিডিও মানে করে একটা মানে ক্যামেরা খুলে একটা 30 মিনিট 40 মিনিট ওই টিনু এবং টিনুর বাড়িটার একেবারে পিন্ডি চটকাতে বসে যায়, আর সব কিছুতেই টিনুর সব খারাপ। এই জিনিসটা খুব বিচ্ছিরি ব্যাপার, এত লোক ওকে অ্যাপ্রিসিয়েট করছে, আর এটা প্রয়োজন। আজকে উনি বলছেন যে তোমরা কিন্তু আবার ইন্সপায়ার হয়ে গিয়ে এই কাজ করো না, সংসার ভেঙে গিয়ে এই স্বাধীনতা পাওয়ার ইয়েতে। আরে বাবা কিমা দিদি, যে জায়গাটাও পেয়েছে না নিজের জোরে, সেই জায়গাটা নিজেকে নিজে প্রশ্ন করে দেখো, সেই জায়গাটা পাওয়ার জন্য কিমা দিদি নিজেও জেলাস ফিল করছে টিনুকে দেখে। টিনুকে দেখে যেই কিমা দিদি জেলাস ফিল করে, এটা ওনার প্রত্যেকটা অ্যাটিটিউডের মধ্যে বোঝা যায়। কি একটা ওই আদিবাসী হেয়ার অয়েল লাগাচ্ছে টিনু, একটা বাচ্চা মেয়ে, সেইটাকে দেখা দেখি উনি একটা প্যারাসুট হেয়ার অয়েল নিয়ে বসে গেলেন, তুলনা করতে বসে গেলেন একদিন। ওই আদিবাসী হেয়ার অয়েল মেখেও তোর এই চুল, এই দেখ আমি তো কিছুই করি না, আমার কত চুল, আরে ওর সাথে এর তুলনা হয়? হ্যাঁ, হাঁটুর বয়সী একটা মেয়ে, এইগুলো মানুষ কখন করে? নিজে যখন একটা মানুষ না মানে কি বলবো, একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, আর এই কিমা দিদির প্রত্যেকটা ভিডিওর মধ্যে ওই জিনিসটা প্রকাশ পায়, একটা অদ্ভুত জেলাস, একটা চাপা জেলাস, একটা ইনফিউরিটি কমপ্লেক্স প্রত্যেকটা ভিডিওর মধ্যে। এটাকে কন্ট্রোভার্সি বলে না, এটাকে নোংরামো বলে। এটাকে যেটা করে ভিডিও করে সেটা হচ্ছে পরচর্চা, পরনিন্দা করে। আমার ভালো লাগে না একে, একে নিয়ে আমি নিন্দেই করবো, ওই জিনিসটা করে।
যাই হোক, এইটুকুই ছিল ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।